আসসালামু আলাইকুম। গাইবান্ধা সরকারি কলেজ মাঠে প্রবেশ করলাম। আজকে খেলা রয়েছে স্টেজ তার ওখানে জায়গাটা এক্সাম। আজ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট 2024 আর অল্প কিছুক্ষণ মধ্যে শুরু হবে। আর কিছুক্ষণ পর আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট 2024 শুরু হতে যাচ্ছে। আমি নিজেই রেফারি করার জন্য আসছি। মৃত্যু ও জীবন তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে কে তোমাদের মধ্যে করেন রহমানের সৃষ্টিতে আপনি তার কোনো ত্রুটি দেখতে পারবেন না। আপনি আবার তাকিয়ে দেখুন, কোনো ত্রুটি দেখতে পান কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনুরাধা। ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুযুগে অর্থাৎ যখনই পৃথিবীতে ধর্মের গ্লানি হয় তখন সাধুদের পরিত্রাণ এবং ধর্মের রক্ষা করা। শান্তি ওম শান্তি ওম শান্তি। ধন্যবাদ অনুরাধা, সৌরভ, হিমু, জিহাদ। সম্মানিত জেলা পরিষদ মহোদয়কে তৌফিকা এবং নিশামণি, এ পর্যায়ে প্রিন্সিপাল মহোদয়কে ফুল এবং ব্যাজ দেওয়া করছে পূর্ণতা আশামণি, অধ্যক্ষ মহোদয়কে ফুল এবং ব্যাজ দেওয়া করছে জেলা ক্রীড়া অফিসারকে ফুল দেওয়া করছে জিহাদ এবং অনুরাধা। এইদিকে উপাধ্যক্ষ মহোদয়কে ফুল এবং ব্যাজ দেওয়া করছে হিমু এবং জিহাদ। আজকে ক্রীড়া অনুষ্ঠানের আহ্বায়ক অনুরাধা শিয়া এবং দেখি আজকের অনুষ্ঠানে শাহজাদি ও শোক শুনতে গ্রহণ করছে সৌরভ এবং শাহজাদি ফুল এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছি। অন্যান্য অতিথিবৃন্দকে ফুল এবং অন্যান্য অতিথিবৃন্দ এবং আমাদের আমি পাইলটিং দলকে আহ্বান জানাচ্ছি আমাদের আজকের সহ আমাদের অভিবাদন মঞ্চে গিয়ে আরোহণের জন্য। পাইলটিংয়ে অংশ নিয়েছে ক্যাডেট কর্পোরাল কৌশিক এবং সাবুমিয়া। আমরা দেখতে পাচ্ছি আমাদের জেলা প্রশাসক মহোদয় জাতীয় পতাকা উত্তোলন করবে। প্রথমে এই মুহূর্তে পতাকা উত্তোলন শুরু হবে। এই পরিবেশ অনুরোধ জানাচ্ছি বিভাগীয় প্রধানকে নিজ নিজ বিভাগের পতাকার সামনে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি এবং বিভাগীয় আমাদের যে বিভাগীয় মহোদয় রয়েছেন তাদেরকে তাদের পতাকাগুলো উত্তোলনের জন্য বিশেষভাবে সুবিধা জানাচ্ছি।
কিংস দলকে। এ পর্যায়ে এ পর্যায়ে শান্তির প্রতীক আজকের প্রধান অতিথি প্রদর্শনী এখন শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি বিএনসিসির সুসজ্জিত একটি দল, তারা বাস পাস্টের নেতৃত্ব দিচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি বিএনসিসির সুসজ্জিত একটি টিম, যার নেতৃত্বে রয়েছেন ক্যাপ্টেন তাওহিদ। তার নেতৃত্বে আমরা দেখতে পাচ্ছি রোভার যারা দল আছে তাদের বাদ্যযন্ত্রের মাধ্যমে আমাদের প্রত্যেকটা বিভাগের মোট 16টি বিভাগ এখানে অংশগ্রহণ নিচ্ছে। আমরা 16টি বিভাগই দেখতে পাচ্ছি। আমাদের অতিথি মহোদয়ের তারা দেখছে, আমরা দেখতে পাচ্ছি উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগকে আমরা দেখতে পাবো। আমরা এরপর দেখলাম রাষ্ট্রবিজ্ঞান বিভাগ তারা যাচ্ছে। রসায়ন বিভাগ তারা আমাদের মঞ্চকে অতিক্রম করে যাচ্ছে। প্রত্যেকটা দল আমাদের মঞ্চকে অতিক্রম করার পর তারা যে দর্শন বিভাগ তার দল নিয়ে সামনে এগুচ্ছে। এরপরে ইতিহাস বিভাগকে দেখা যাচ্ছে। বিজ্ঞান বিভাগ, হিসেব বিভাগ, অভিবাদন মঞ্চ অতিক্রম করছে ব্যবস্থাপনা বিভাগ। অভিবাদন মঞ্চ অতিক্রম করলো অর্থনীতি বিভাগ। আমরা দেখতে পাচ্ছি হালকা সবুজ রঙের জার্সি পরিহিত অবস্থায় ইংরেজি বিভাগ, সাদা জার্সি পরিহিত অবস্থায়। তাদের আগের যে অবস্থান থেকে তারা মার্চ পাস্টে অংশ নিয়েছিল সেই অবস্থানে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি সব দলকে। এ পর্যায়ে আসছে আমাদের উচ্চ মাধ্যমিক অভিবাদন মঞ্চ। উচ্চ মাধ্যমিক বিভাগের গাইবান্ধা সরকারি কলেজের শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন। সম্মানিত সুধী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির 1977 সালে 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঝখানে গিয়ে তাদের অবস্থান নেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। সুযোগ্য অধ্যক্ষ মহোদয় স্যার তারা তাদের সাথে সাক্ষাৎ করবে। প্রথম যে খেলা সেই খেলায় অংশগ্রহণ নেবে স্নাতক পাস এই দল এবং অংশগ্রহণ করবে উদ্ভিদ বিজ্ঞান বিভাগ। আমরা দেখতে পাচ্ছি মাঠে তারা তাদের সেন্টার পয়েন্টে তারা অংশগ্রহণ করছে। শুধুমাত্র আজকে যারা অংশগ্রহণ করবে তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করবে আমাদের অধ্যক্ষ মহোদয় স্যার। পরিচালনা করবেন 3 জন রেফারি। আমি নাম বলে দিচ্ছি, বলটা দেখান, ইমেল হাক্কানি হিরু এবং মাহফুজ সরকার। তারা 3 জনেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নিবন্ধিত রেফারি, গাইবান্ধা জেলায় তারা কর্মরত। আমরা আশা করি আজকের খুব সুন্দর এবং মনোমুগ্ধকর একটি ফুটবল শৈলী আমরা দেখতে পাবো। 2 গণ রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রফেসর মিজানুর রহমান স্যার রয়েছেন, জনাব প্রফেসর আহসান আবিদ স্যার রয়েছেন, শিক্ষক পরিষদের সম্পাদক মহোদয় রয়েছেন। তাদের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে আজকের রয়েছে মাহফুজ সরকার জাপান শুভেচ্ছা বিনিময় করতে হবে। আমরা 2টি খেলা সমাপ্ত করব। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে সবাই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে তোমাদের দাবি ছিল, কিন্তু আমাদের সময় এবং ব্যস্ততার কারণে একটু আগেই করলেন আমরা দেখতে পাচ্ছি। এবং আজকের যে 2টি দল অংশ নেবে একটু পরেই সঙ্গে সঙ্গে খেলা শুরু হয়ে গেল।
সজোরে পাস করেছেন চরিত্র আক্রমণে কিন্তু বুদ্ধিজীবী কেন্দ্রিক সজোরে কিক করার চেষ্টা গোলকিপার রয়েছেন সেট হয়েছে ওখানে ক্লিয়ার করলেন হেড হয়েছে আবারও 1-1 বুদ্ধিবিজ্ঞান বিভাগের পায়ে বল আক্রমণে কিন্তু আবারও বুদ্ধিবিজ্ঞান বিভাগ কিন্তু না অনেক উঁচু করে পাস করেছেন 500 টাকার বাইরে আবারও প্রয়োগ করলেন হবে যে দুটি বিভাগ মুখোমুখি হবে অর্থনীতি বিভাগ বনাম পদার্থবিজ্ঞান বিভাগ অর্থনীতি বিভাগ বনাম পদার্থবিজ্ঞান বিভাগকে রেডি হয়ে থাকার জন্য বিশেষভাবে বলা হচ্ছে নিজের নিয়ন্ত্রণে রেখেছেন 2 নম্বর যাত্রীপুরী দায়িত্ব পালন করছেন অভিজ্ঞ রেফারি গাইবান্ধা রেফারি অ্যাসোসিয়েশনের দায়িত্ব রয়েছেন তিনি এবং খেলা পরিচালনা করে থাকেন বাপু ফুটবল আজকে এই টুর্নামেন্টের ম্যাচ অফিসারের দায়িত্ব পালন করছেন বাপু বল চলে যায় এই মুহূর্তে 9 নম্বর যাত্রী পরিচালনা সঙ্গীত ফ্ল্যাগে দেওয়ার চেষ্টায় এখনো তাদের অনুকূলে বল মাঠের দক্ষিণ কাছে অবস্থান করছে উদ্ভিদ বিজ্ঞান বিভাগ রেড অ্যান্ড হোয়াইট ব্ল্যাক নিয়ে খেলছে রেড অ্যান্ড হোয়াইট কালার নিয়ে জার্সি নাম্বার তাদের এবং কালার তাদের জাতক পাশ পথ নেই উচ্চ করে বাড়িয়েছিলেন এবং তাদের অনুকূলে বল ডান পায়ে ছুট ছিল এবং কোন বিকল্পে অরিয়ার বল এরপর আরো একটি ম্যাচ এই ভেন্যুতেই অনুষ্ঠিত হবে এই ভেন্যুতেই আবারও একটি ম্যাচ 11 মোহাম্মদ জাহাঙ্গীর আলম জার্সি নাম্বার 4 মোহাম্মদ রায়হান হাফিজ জার্সি নাম্বার 7 আশিকুর রহমান জার্সি নাম্বার 10 আশিকুজ্জামান জার্সি নাম্বার 20 শিহাবউদ্দিন আতিক জার্সি নাম্বার 9 রাশেদ শেখ পারভেজ জার্সি নাম্বার 19 স্বাধীন মিয়া জার্সি নাম্বার 12 শারজিন মিয়া জার্সি নাম্বার কি মনে তাহলে ওখানে বিজ্ঞান বিভাগের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে আপনারা দর্শক যে যেখান থেকে আজকের এই দ্বিতীয় ম্যাচ উপভোগ করছেন সবাই সুশৃঙ্খল ভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত সামনে ওটা দর্শক তালিম দেয় না মাঠের বাইরে থেকে নেতৃত্ব দিচ্ছেন মোসাম্মদ আনিসা আক্তার বেগম চৌধুরী বিভাগীয় প্রধান দর্শন বিভাগ গাইবান্ধা সরকারি কলেজ রসায়ন বিজ্ঞান বিভাগ এক্সিকিউটিভ পেনাল্টি কিক